সেনাবাহিনীকে বরং আমি ধন্যবাদ জানাই যে তার ওয়ান স্টেপ অ্যাহেড। ৩২ জন যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এর মধ্যে সব মিলে এর মধ্যে সামরিক বাহিনীর ইন সার্ভিস হচ্ছে ১৬ জন। সেই ১৬ জনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে গ্রেফতার করার দায়িত্ব হচ্ছে যারা তাদেরকে, এমনকি ডিজিএফ এর যে ৫ জন মহাপরিচালক যারা অবসরে গেছেন তাদের গ্রেফতারের দায়িত্ব কিন্তু পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। তারা কি করছে? ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনীকে নানা গুঞ্জন, নানা অপপ্রচারও যদি বলি, আজকেও এক ধরনের বক্তব্য আছে, একটু আগে প্রেস সচিব পরিষ্কার করেছেন যে আর কোনো সামরিক কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হচ্ছে না, যে পুরো সেনাবাহিনীকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা তারাই করছে যারা এই পরিবর্তিত বাংলাদেশ মেনে নিতে পারে না। তারা সেনাবাহিনীকে এইরকমভাবে প্রশ্নবিদ্ধ করে তাদের মধ্যে ভ্রান্ত ধারণার জন্ম দিয়ে, উস্কানি দিয়ে অন্য একটা পরিস্থিতি তৈরি করতে চায়। এর বাইরে যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের পক্ষের মানুষ, সে সিভিলিয়ানরাও এই প্রক্রিয়ার মধ্যে নেই। আর সেনাবাহিনীর মধ্যেও যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ভালোবাসে এবং কোনো কনস্পিরেসিতে যুক্ত নয়, বা ১৬ বছরের হাসিনার পেইড এজেন্টের মতো হাসিনার প্রোডাকশন না, ওই গুটি কয়েক সেনাবাহিনীর সদস্য বাদে বাকি সবাই কিন্তু এই প্রোপাগান্ডার বাইরে। এইখানে বরং দেখেন, সেনাবাহিনীকে বরং আমি ধন্যবাদ জানাই যে তার ওয়ান স্টেপ অ্যাহেড। ৩২ জন যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এর মধ্যে সব মিলে এর মধ্যে সামরিক বাহিনীর ইন সার্ভিস হচ্ছে ১৬ জন। সেই ১৬ জনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে গ্রেফতার করার দায়িত্ব হচ্ছে যারা তাদেরকে, এমনকি ডিজিএফ এর যে ৫ জন মহাপরিচালক যারা অবসরে গেছেন তাদের গ্রেফতারের দায়িত্ব কিন্তু পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। তারা কি করছে? তারা কি একজনকে এর মধ্যে গ্রেফতার করে দেখাতে পেরেছে তাদের দায়িত্বের যে দ্রুততা, যেই পদক্ষেপ, সেটা? বরং সেনাবাহিনীতে অনেক এগিয়ে আছে। তাদেরকে উস্কানি দিয়ে প্রশ্নবিদ্ধ করে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা একটা গোষ্ঠী করছে। আমরা যেন সেই ফাঁদে পা না দিই, এবং সেনাবাহিনীর যারা এখন চালিকা শক্তি তারা যেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে, সেনাবাহিনীর নিজস্ব আইনের প্রতি, বিধানের প্রতি শ্রদ্ধা রেখে দেশের স্বার্থে ভবিষ্যতে কেউ আর এরকম গুম খুন করবার মতো সাহস কোনো আমলে কারো নির্দেশে কেউ না পায়। সেই জন্য এই গুম খুনের মতো অত্যন্ত নিকৃষ্টতম জঘন্য অপরাধের শাস্তি হবে, এই বিষয়ে যেন সেনাবাহিনীও একমত থাকে।